শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো ভগবানের আশীর্বাদে। আমি শিবানী দুর্গাপুর থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, আশা করি খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভগবানের আশীর্বাদে এবং তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও সুস্থ আছি। তো এই যে আমি সকাল সকাল উঠে এই মুরগিটাকে দেখতে, সকালবেলা তো বাসি কাজ দিয়ে গেছে সব, কিছুটা আর কিছুটা বাকি আছে। তো মুরগিটাকে দেখছি যে ডিম পেড়েছে কিনা, আগে দেখি। দেখছি সত্যি আজকে একটা ডিম পেড়েছে। আর এই যে এদেরকে লালন পালন করি, তো লালন পালন করার পর যখন একটা এরকম ডিম পাওয়া যায়, মনটা কিন্তু খুব খুশি হয়ে যায়। যাই হোক, খুব একটা বেশি দাম না, একটা ডিমের হয়তো 10টা টাকাই দাম, কিন্তু 10টা টাকার টাকাটা বড় কথা নয়, আবার আমাদের কাছে বড় কথা। আচ্ছা যাই হোক, একটা ডিম পেলাম আজকে। আর একটা ডিম তো রান্না হবে না, এবারে 4-5টা ডিম একসঙ্গে জড়ো হয়, তারপরে একদিন রান্না করি। আবার মাঝে মধ্যে আর্যকে সেদ্ধ করে দিই। তো আজকে ডিমটা এত গরম পড়েছে, এখন আর ডিম সেদ্ধ করে দেবো না, এখন এই ডিমগুলোকে জমিয়ে রাখবো, দিয়ে পরে যখন 4-5টা একসঙ্গে হবে তখন একদিন রান্না করব। তো যাই হোক, প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। তো মুরগিগুলোকে, ওদের তো একটু পরপরই জল তেষ্টা পায়, একটু পরপরই জল দিই আর কি, দিই। তো জল দেখো এত সুন্দর করে জলটা খাচ্ছে। এটা বড় মুরগি, আর ওই বাচ্চাগুলো ভেতরে আছে। তো দিয়ে পরে এবারে স্নান টান আমি করে নিলাম, সকাল সকালে স্নান সমস্ত কাজ সেরে চান করে নিলাম। চান করে এবার রান্নাঘরে আসবো রান্না করতে। এখানে এসে দেখছি যে একটু আধটু পাতা পড়েছে, অল্প অল্প। তো যাই হোক, সেই পাতাগুলো ঝাড় দিয়ে এক কোনায় করে দিলাম। এবার আমি সব রান্নার জোগাড় করে নেব। দেখি আজকে কী রান্না করা যায়। সব এক এক করে রান্নার জিনিসগুলো সব নিয়ে আসছি। এটা আজকে মাটির হাঁড়িতে ভাত রান্না করব। মাটির হাঁড়িতে ভাত রান্না করলে খুব সুন্দর একটা গন্ধ আসে। আর অনেক দিনের, এর আগে একদিনকে অনেক দিন আগে একদিন রান্না করেছিলাম, আজকে আবারও মাটির হাঁড়িতে ভাত রান্না করব। আর কালো কড়াইয়ে, মানে লোহার কড়াইয়ে তরকারি রান্না করব। এর আগের দিন একজন বন্ধু বলেছিল, মানে একটা বন্ধু বলেছিল যে কড়াইয়ে রান্না করলে ভালো, মানে শরীরের পক্ষে ভালো, উপকার। লোহার কড়াইয়ে খাওয়া পেটের পক্ষে, শরীরের পক্ষে খুব উপকার। তো তার জন্যই আর কি অনেক দিনের আমার ইচ্ছা ছিল। জিনিসের তো অনেক দাম, তো কড়াই কিনবো, কেনাই হয় না। সেই বাপের বাড়ি যখন গেলাম তখন সমুদ্রগড়ে, তখন মা এই কড়াইটা কিনে দিয়েছিল, পছন্দ করে মা নবদ্বীপ থেকে কিনে এনে দিয়েছিল। তো কড়াইটা বেশ ভালোই হয়েছে। এর আগে একদিনকে চিংড়ি মাছ রান্না করেছিলাম, আর আজকে আমি নিয়ে এলাম, আজকে রান্না করবো আর কি। দেখো, তো ভাতের জন্য আমি জল বসিয়ে দিলাম, জল বসিয়ে দিয়ে এদিকে চালটা মেপে নিলাম, কতটা চাল লাগবে আর কি দুবেলা। আর আজকে আমরা ভাত রান্না করব কি বলতে, এই আজকে খাবো তো, দিয়ে পরে জল ঢেলে রেখে দেবো, দিয়ে কালকে আবার ভিজে ভাত খাবো। মাটির হাঁড়িতে জল ঢালা ভাত, মানে ভিজে ভাত খেতে, পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। তো এই যা গরম পড়েছে, এক হাঁড়ি ভাত রান্না করে রেখে দেবো, দিনের বেলা আজকে খেয়ে নেব, আর কালকে আবার, কালকের জন্য আবার রেখে দেবো, কালকে ভিজে ভাত খাবো, পান্তা ভাত। উনুনটা ধরিয়ে নিলাম। আর এই উনুনটা, নতুন উনুনটা বানিয়েছি তো, এত সুন্দর জলে কি বলবো। চালটা একটু ধুতে হয়, 4-5 বার ধুতে হয়, ধুয়ে নিলাম, ধুয়ে পরে ছেড়ে দিই। আর ধোয়া হয়েছে। আর মাছ নিয়ে এসছে হাজব্যান্ড, তো মাছটা কেটে নেবো, এটা রুই মাছ।
মাছ কাটতে কাটতে আমার বন্ধুদের মিষ্টি মিষ্টি কমেন্টের আমি উত্তর দেবো। তো কি বলো তো, এর আগের ভিডিওতে আমাকে পারুল এত সুন্দর একটা কমেন্ট করেছে, আমার খুব ভালো লেগেছে, আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেশি হয়েছে। তো ও আমাকে বলেছে যে যাই বলুক না কেন, তোমার কাজ তুমি করে যাবে। পারুল থাকে সৌদি আরব থেকে আমার ভিডিও দেখে ও। তো এত সুন্দর একটা কমেন্ট করেছে, কমেন্টটার জন্য আমার মনটা খুব ভালো হয়ে গেছে, আরও মানে ভিডিও বানানোর আরও উৎসাহটা জেগে গেছে। তো আজকে সকালবেলা উঠে দেখি দুটো ছোট ছোট, এই যে বাচ্চা দেখছো না, দুটো ছোট ছোট পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে। তো ওর মাগুলো এদিকে কিচিরমিচির করে যাচ্ছে গাছে, আর বাচ্চাগুলো শুধু কিচিরমিচির করে যাচ্ছে। ওই দেখো গাছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বাচ্চাগুলোকে খুঁজে বেড়াচ্ছে। তো খুঁজে বেড়ালে কি করে হবে, খুঁজে কি করে পাবে? ওরা তো এখনও উঠতে শিখেনি, ওরা নিচে পড়ে গেছে খাঁচার থেকে, ওদের পাখির বাসার থেকে নিচে পড়ে গেছে। তো ওরা আর উঠতে পারছে না, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। আমি একটা বাক্সের মধ্যে রেখে দিলাম, তো থাক, পরে আবার কিছু খেতে দেওয়া যাবে। এখন প্রথমে জল দিলাম। তো ঠিক আছে, আমি এবারে মাছ টাছ কেটে ধুয়ে নিয়ে চলে এলাম। নিয়ে পরে আমি এবারে রান্না করব। ভাত তো আমার ওইদিকে চাল ছেড়ে দিয়েছি, চাল ছেড়ে দিয়ে তারপরে চলে গেছিলাম তোমার হচ্ছে মাছ কাটতে। মাছ কেটে এসে দেখি জল একটু একটু ফুটছে। তো এবারে ভাতটা এখনও হয়নি, হচ্ছে। আর এদিকে আমি সবজিগুলো কেটে নিই। সবজি বলতে আজকে রান্না করব ঢ্যাঁড়স ভাজা। ঢ্যাঁড়স অনেকে চেনে না, অনেকে বলে ভেন্ডি। তো ভেন্ডি ভাজা করব। আর এদিকে কচি কচি পুঁই শাক এনেছে, এদিকে ঝিঙে এনেছে, পটল এনেছে, বেগুন এনেছে, টমেটো, কুমড়ো, এই সব কিছুই সবজি দিয়ে আমি একটা তরকারি বানিয়ে নেব। আর ভাতটা দেখি হয়েছে কি না। ভাতটা প্রায় হয়েই গেছে, আর একটু লাগবে, আর একটু হবে। হ্যাঁ, একটু শক্ত শক্ত নামাবো। আর আজ এরকম ভাতটা আমার হয়ে গেছে। এবারে ভাতটার নামানোর আগে গায়ে যে মারমার পড়েছিল ওটা আমি ন্যাতা দিয়ে সুন্দর করে মুছে নেব। আগে দেখতাম আমার মাকে, দেখতাম মা, কাকিমা, ঠাকুমাকে দেখতাম, তো এমনি করে গাটা যখন ভাতটা উতলে পড়ে যেত, তো এরকম করে ন্যাতা দিয়ে মুছে নিত। আমিও ওদের মতনই চেষ্টা করি করার, ঠাকুমা, মা, এদের মতো, জেঠিমাদের মতো করার চেষ্টা করি, কাজ করার। কিন্তু অতটা পারি না, ওরা আমাদের থেকে অনেক ওস্তাদ, মানে অনেক ভালো কাজ করতে পারে, আমি অতটাও পারি না। তবুও চেষ্টা করি, দেখি সংসার করতে গিয়ে অল্প 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 করেই তো মানুষ শেখে। তো আমি ভাতটা আমার হয়ে গেছে, এবার উপর দিয়ে দিলাম। আর মাটির হাঁড়ি, ভয়ও লাগছে। আমি তো মাটির হাঁড়িতে অত রান্না করি না, অনেক দিন আগে একদিনকে ভাত করেছিলাম, আর আজকে করলাম। তো উপর দিয়ে নিলাম, যদি ভেঙে যায় তাহলে একদম ভাত টাত ছড়িয়ে যাবে। তো ভাঙেনি, সুন্দরভাবে আস্তে ধীরে করেছি। তো করে ভাতটা করে উপর দিয়ে হাঁড়িটা ওই পাশের উনুনটাই রেখে দিলাম, তাহলে একটু গরম থাকবে। আর দুটো উনুনে আমি বাগাতে পারছিলাম না। হ্যাঁ, দুটো উনুন ধরালে আমার আরও মানে এই কাটা বাছা যদি আমি অনেক আগের থেকে করে নিতাম তাহলে আমার হতো। কিন্তু ঘর সংসারের তো আরও কাজ আছে বলো, শুধু তো আর রান্না নয়, ঘর মোছা, বাসন ধোয়া, কাজ, চা, সব কিছু দেখানো সম্ভবও হয় না। এক দিন এক একটা দেখানো হয় ভিডিওর মাধ্যমে, সব যদি দেখাতে যায় না তাহলে একদম 3-4 ঘন্টা ভিডিও হয়ে যাবে। যাই হোক, অত কথার দরকার নেই, তোমরা ভাববে এই তো বক করতে শিবানীদি। তো আমি এইখানে ঢ্যাঁড়সটা ভাজা বসিয়ে দিয়েছি। আর আমার এই কড়াইটা খুব সুন্দর হয়েছে। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু অনেক শখ করে এই কড়াইটা কিনেছি, আমার অনেক দিনের শখ ছিল এই কড়াইটা, লোহার কড়াইটা রান্না করব। তো আচ্ছা ঠিক আছে, মাছ আমার ঢ্যাঁড়স ভাজা ওইদিকে আমার হয়ে গেল, এদিকে মাছগুলো আমি ভেজে নিলাম। দিয়ে পরে এবারে ওই অল্প তেল ছিল ওর মধ্যে মাথাগুলো ভেজে নিচ্ছি। আর মাথাগুলো ভেজে নিয়ে আর অল্প একটু তেল দিলাম, আর একটু জিরে ফোড়ন দিলাম। দিয়ে পরে একটু আদা বাটা, একটু জিরে গুঁড়ো বাটিনি, টমেটো, আর একটুখানি তোমার লঙ্কা বাটা দিয়ে পরে সেই লঙ্কাগুলো আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে কতগুলো লাল লাল লঙ্কা নিয়ে এসেছিলো বাজার থেকে, অনেক সস্তায় পেয়েছিলো, অনেকটা লঙ্কা এনেছিল।
তো 10 টাকাতে বলে অনেকগুলো লঙ্কা লাস্টের বাজারে গেছিলো, তো আমি ওগুলোকে পেস্ট করে রেখে দিয়েছিলাম, দিয়ে প্রতিদিন রান্না করার সময় ওটা দিয়ে আমি রান্না করি। আর অল্প সাদা তেল মাখিয়ে রেখে দিলে অনেক দিন থাকে। তো আদাও যখন সস্তা হয় বাজারে তখন নিয়ে আসে, অনেকটা করে নিয়ে আসে, নিয়ে পরে আমি ওই সমস্ত কিছু ছুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পেস্ট করে রেখে দিই, একটু সাদা তেল মাখিয়ে রেখে দিই, তো আমার অনেক দিন হয়ে যায়। মাছের ঝোলটা আমার গল্প করতে করতে মাছের ঝোলটাও হয়ে গেল। মাছের ঝোলটা নামিয়ে নিলাম। এবারে আমি এই সবজিটা বসিয়ে দিলাম, পাঁচমিশালি একটা তরকারি। তো এর মধ্যে যেন একটা মাছের মাথা এর মধ্যে দিয়ে দেবো। আর ওই যে একটু ডিম দেখা যাচ্ছে, দেখছি কীরকম একটা ওই সাদা সাদা, এটা না মাছের ডিম, অল্প করে একটু দিয়ে দিলাম, তাহলে খেতে বেশ ভালো লাগবে, তরকারিটা সুস্বাদু হবে। আর অনেকে বলে কালো লোহার কড়াইয়ে রান্না করলে নাকি কালো হয়। দেখো তো তরকারিটা কালো হয়েছে কিনা, একদম কালো হয়নি, খুব সুন্দর কালার এসছে না। তো আমার এবারে রান্না কিন্তু হয়ে গেছে। খেতে দাও তাড়াতাড়ি, বেলা তো অনেক হয়ে গেল। হ্যাঁ, রান্না হয়ে গেছে, এই তো ভাত বাড়ছি। আজকের মেনু ভাত, এই মাটির হাঁড়িতে যে ভাত রান্না করেছি, ভাতটা খুব সুন্দর হয়েছে, ঝরঝরা একদম ভাত হয়েছে। আর এদিকে করেছি ঢ্যাঁড়স ভাজা, এটা করেছি পাঁচ তরকারি মাছের মাথা দিয়ে, আর এই যে মাছের ঝোল। আর এই মাছ ভাজাটা আর্যর জন্য, আর্যর বাবার নয়, আর্যর জন্য। আর এই যে মাছের ঝোল, আলু বেগুন দিয়ে মাছের ঝোল, এই আজকের মেনু। চলো খেতে বলবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই হলো। কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রান্না নিয়ে। তো কালকের জন্য আমি এই ভাতটা যেটুকুনি বেঁচে ছিল ওর মধ্যে জল ঢেলে রেখে দিলাম, কালকে ভিজে ভাত খাবো, পান্তা ভাত খাবো।